আচ্ছা সে হবে এখন, চলো। এই ইমন, ইমন রানী, এই নাও, খেয়ে নাও তো, একটু একটু মিষ্টি এনেছি। আমি খাবো না। এরপর কি বলবে? রাতেও খাবে না? ছাড়ছে কে? আমি রাত্রে লুচি করেছি, খেতেই হবে। আমি বললাম তো আমার খিদে নেই, আমি খাবো না। কই, একটু আগে তো এই কথাটা বললে না? খাবে না মানে? খাবে না মানে? ও খুব বড় বড় কথা হয়েছে। এই আর খাবার বার দিকে, এদিকে 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 বস বস এখানে। প্লিজ খাবে না? খাবে না? হ্যাঁ খাবে না। এই রায়বাগিনী, তুমি হাত দুখানা পেছনে মুড়ে বাঁধে দিকিনি, আমি ওই গিলিয়ে দিচ্ছ কেমন না। প্লিজ আমাকে জোর করো না। আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে আমার আশাটাই ভুল হয়েছে। এটা কি বললি ইমন? কি ব্যাপারে জোর করেছি? আমি কি একবারও বলেছি যে তুমি রণকে ফোন করো, রণর খোঁজ নাও? বলেছি কি? হ্যাঁ, রণ একটা যুদ্ধক্ষেত্রে গেছে এবং এটা খুব টাফ যুদ্ধক্ষেত্র। তবুও কি তোমাকে বলেছি যে তুমি রণর ব্যাপারে কনসার্ন হও? বলিনি তো? একটা শুধু ইনফরমেশন দেবার ছিল, সেটা দিয়েছি। আর সেটা না দিলে হয়তো তুমি কখনো আমাকে বলতে পারতে যে আমি সবটা জেনেও কেন বলিনি। তা তোমার আমাদের বাড়িতে না আসার মতো কি করলাম আমরা, বলো তো? দেখো, তুমি একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে এসেছো, তুমি হস্টেলে থাকো, সেখানে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। আর হ্যাঁ, ওখানে কিরকম খাওয়া দাওয়া হয় সেটা তো আমি জানি। তা তোমার পিসিমণি তোমাকে একটু খাওয়াতে চাইতে পারে না? তাতে তুমি বলবে যে তোমার এই বাড়িতে আসাটা তোমার ভুল হয়েছিল। না না, এবার আমি সত্যিই তোমাকে বকবো ইমন। আমি তোমার কাছ থেকে এই কথাটা আশা করিনি। তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি তো একজন বুদ্ধিমতী মেয়ে। আমার কেন কিছুতে কিছু যায় আসবে? কিছু যায় আসে না আমার, কিচ্ছু না। কে মিস্টার রণজয় চ্যাটার্জি? কে উনি? যুদ্ধক্ষেত্রে গেলেন নাকি কি কাজ করতে গেলেন আমার দেখার কোনো দরকার নেই। উনি উনি একদম ঠিক থাকবেন। ঠিক থাকবেন তো? হ্যাঁ ঠিক থাকবেন। কেন? এটা তো না প্রফেশন। উনি উনি ঠিক যুদ্ধ জয় করে চলে আসবেন। আর না এলেও আবার কি, আমার কিছু যায় আসে না। আমি খুব খুশি আছি। আমি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছি, আমি খুব খুশি আছি। আমি এখন মিষ্টি খাবো। হ্যাঁ, আমি এখন মিষ্টি খাবো। এখন আমি মিষ্টি খাবো, তারপর রাত্রেবেলা আমি লুচি খাবো, আলুর দম খাবো। তোমরা যা যা রান্না করেছো আমার জন্য আমি সব খাবো। আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি। একবার যখন ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছি, আমার কিছু দেখার তখন আমার কিছু দেখা দরকার নেই। আমি একদম ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে। আমি খুব ভালো আছি মিস্টার চ্যাটার্জি। এখন আমার কোনো টেনশন হচ্ছে না। আমার কোনো টেনশন হচ্ছে না। উনি 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 ঠিকঠাক ফিরবেন। না ফিরে আমার কিছু যায় আসে না। আমি ঠিক আছে। ওগো, ওর কি হয়েছে গো? হ্যাঁ, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ করে আমার মতন? একবার বলছে খাবে নে, একবার বলছে সব খাবো সব খাবো, সব খাবো। ইমন রানী, খাচ্ছ খাও, তেমন করে খাচ্ছ কেন? আরে যুদ্ধ করে খাচ্ছ? হ্যাঁ
মনে হচ্ছে যেন একেবারে ফাঁসির খাওয়া খাচ্ছে। তোর খেতে ইচ্ছে করছে না, খাবে না, ব্যাস মিটে গেল। খাবে না তো খাবে না, অত তেজ দেখাচ্ছ কেন? আরে খাচ্ছে, আবার কাঁদছে, কাঁদছে, আবার খাচ্ছে। ইমন, ইমন, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? সরি স্যার। কি হয়েছে মানে কি? প্রবলেমটা কি সবার? যখন যখন খেতে বলছিলাম, আমি বলছিলাম খাবো না, তখন তোমরা রাগ করেছো। এখন যখন আমি বলছি আমি খাবো, তখন জিজ্ঞেস করছো কি হয়েছে। তোমরা তোমরা ঠিক করো, তোমরা ডিসাইড করো আমার কি হবে, কি কি হওয়া উচিত আমার এখন। তোমরা ডিসাইড করো। সরি স্যার। তোমরা ডিসাইড করো আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত, আমার এখন খাওয়া উচিত নাকি খাওয়া উচিত না। আমি সেটাই করবো, আমি আই প্রমিস আমি সেটাই করবো। কি ব্যাপার, আজকে ঘরে ঢুকেই টিভি চালাচ্ছিস? কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, তো চোখ মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, উফ দাঁড়াও না। আরে বল না কি হয়েছে। 1 মিনিট দাঁড়াও না। দেখছো না আমি এখন একটু ব্যস্ত আছি। আর আমি কি তোমাকে বলেছি আমার কিছু হয়েছে? লোকের চোখ মুখ দেখে তুমি কি করে বুঝতে পারো যে তার কিছু হয়েছে? আচ্ছা এইভাবে কথা বলছিস কেন? তুই ঘরে ঢুকে টিভিটা চালালি তাই আমি জিজ্ঞেস করলাম। তাছাড়া যখন আমি টিভি চালাই তুই তো সবসময় বলিস তোর পড়া আছে, পড়া আছে। আর তুই এভাবে কথা বলছিস কেন? তুই জানিস না আমি তোর থেকে কতটা সিনিয়র? চলে আসছে বিস্তারিত খবরে। কৃষ্ণনগরের মিরপুরের সমাজ বিরোধী এবং পুলিশের লড়াই এখনো অব্যাহত। গত কদিনের উত্তপ্ত পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী ইতিমধ্যেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। ফলে মিরপুর এলাকা এখন কার্যত জনবসতি শূন্য। সমাজ বিরোধীরা রাস্তা কেটে এবং ব্রিজ ভেঙে দেওয়ায় পুলিশ বাহিনী সেখানে ঢুকতে বাধা পায়। সমাজ বিরোধীরা গোটা এলাকা ঘিরে রাখায় পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। তবে পুলিশ বাহিনীর প্রধান রণজয় চট্টোপাধ্যায় আশা প্রকাশ করেছেন আগামী 24 ঘন্টার মধ্যে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তাই বল, বোকা মেয়ে, আগে বলিসনি কেন? তোর হাজবেন্ড গেছে না ওখানে? হ্যাঁ, ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গেছে বেশ কয়েক কোম্পানি পুলিশ বাহিনী।
অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত শিল্পীর চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।